ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অয়েরি রিনিউয়েবল এনার্জি লিমিটেড, তো রিনিউয়েবল সেক্টরের আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন, যে এই কোম্পানিটার দিনে আজকের দিনে দেখলে দেখা যাবে 5% একটা ভালো আপার সার্কিট মেরেছে, যেখানে কোম্পানিটা প্রায় 1500-র কাছাকাছি চলে এসছে। তো এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো, দেখুন এক বছরে 446% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে। দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 50% কিন্তু এই কোম্পানিটা নিচে চলছে, তারপরেও কোম্পানিটা এক বছরে 446% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে, সোলার এনার্জি সেগমেন্টে কাজ করে, যেখানে এই গ্রুপের কোম্পানিগুলো কিন্তু সোলার এনার্জি রিলেটেডই কাজ করে। তো এই কোম্পানিটা এতটা নিচে আসার পিছনে কারণ কি? দেখুন, যখন সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু হয়েছিল তখন থেকে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, কারণ একের পর এক অর্ডার পাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় গিয়ে অর্ডার যখন আস্তে আস্তে মানে আনুপাতিক হারে পাচ্ছিল না, তখন গিয়ে কোম্পানিটা কিছুটা নিচে এসছে, বা এটা প্রফিট বুকিংও বলতে পারেন। দেখুন, আজকে একটা অর্ডার পেয়েছে, তো একটা অর্ডারে এগেনস্টে দুটো অর্ডার পাওয়ার কোনো ব্যাপার না, দুটোর এগেনস্টে চারটে অর্ডার, চারটের আটটা অর্ডার, আটটা ষোলোটা, বত্রিশটা, ছেষট্টি, এবং 66 থেকে যদি 132 পেতে হয় তাহলে কিন্তু মানে হিউজ অর্ডারের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে সেরকম গ্রোথ হয়তো কোম্পানিটার মধ্যে আর না দেখা গেল। কোম্পানিটা ভালো কোম্পানি এবং এখান থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো সেরকম গ্রোথ দেখাচ্ছে না বলেই কোম্পানিটা কিন্তু 50% ডাউনে এসছে, বা প্রফিট বুকিংও বলতে পারেন, যেটা আমি একটু আগে বললাম। দেখুন, আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 59,678% রিটার্ন নিয়েছে, যেখানে রিটার্নটা কিন্তু যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তখন থেকেই এই কোম্পানিটা এরকম মুভমেন্ট দেখিয়েছে। স্যার, এই কোম্পানির ক্ষেত্রেও বলবো যে খারাপ সময় কিন্তু শেষ। যা ভ্যালুয়েশন অ্যাডজাস্ট হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট এখন দেখাতে পারে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলো, নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এই কোম্পানিটার ব্যাগে কত 1233.5 করোড়ের একটা ব্যাপক বড় সোলার প্রজেক্ট এসছে। কোম্পানি সোলার প্রিভি প্রজেক্ট পেয়েছে, যেটার ক্যাপাসিটি কত? 1212.47 MWP ডিসি ক্যাপাসিটি। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলেছে, এখন ট্রেড করছে। তো এখান থেকে নিচে যাওয়ার জায়গা আর কোম্পানিটার কাছে নেই। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় বাই করার, যেখানে কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু মাল্টিবাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 4,500 ক্রস করেছে। এখন কোম্পানিটা 0.43% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল গ্যাপ আপ, সেখান থেকে ভালো একটা মুভমেন্টও দেখিয়েছিল। মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক করার চেষ্টা করছে। তো এই কোম্পানিটারও আমি বলছিলাম যে খারাপ সময় কিন্তু শেষ, একের পর এক ভালো নিউজ এই কোম্পানিটাকে নিয়েও পাওয়া যাচ্ছে, যেখানে আজকে আরেকটা ফ্রেশ ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে বিজনেসটাকে কিন্তু কয়েক গুণ বাড়াতে সাহায্য করবে। বা বলতে পারেন যে কোম্পানিটা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই প্রবলেম কিন্তু শর্ট আউট হতে চলেছে। যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেই নিউজটা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে, যেখানে আমরা সবাই জানি কোম্পানিটা নিচে এসছে কেন। কারণ এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তার MK1 এই যে তেজাস এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট ডেলিভার করতে পারছিল না। কিসের জন্য? ডিলে ইঞ্জিনের জন্য। যেখানে F404 ইঞ্জিন, যেটা জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিকে সাপ্লাই করতো, সেই জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এই কোম্পানিকে ইঞ্জিন প্রোভাইড করছিল না বলে HAL ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না। তো সেই প্রবলেমটা শর্ট আউট করার জন্য কিন্তু কোম্পানিও কাজ করছিল, গভর্নমেন্টও কাজ করছিল। তো আরেকটা নতুন নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে কোথায় থেকে? রাশিয়ান মিডিয়া থেকে। তো স্যার, এই নিউজটা এখনও অফিসিয়ালি নয়, যেখানে রাশিয়ান মিডিয়া থেকে কি পাওয়া যাচ্ছে, যে রাশিয়ান ইঞ্জিন আসতে পারে তেজসের জন্য। স্যার, প্রথমতই বলে রাখি, দেখুন, রিপোর্ট বাই স্পুতনিক ইন্ডিয়া, রাশিয়ান মিডিয়া, এই রাশিয়ান মিডিয়া অনুযায়ী বলছে কি, ডক্টর DK সুনীল, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা HAL এর, সে কোথায় গেছে? কারেন্টলি রাশিয়া গেছে। কিসের জন্য? বলছে দ্য পারপাস অফ হিজ ভিজিট ইজ টু এক্সপ্লোর ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং অপশন, দ্য তেজাস MK1A ফাইটার জেট অ্যান্ড ফিউচার ইন্ডিয়ার এয়ারক্রাফট।
যেখানে এটাও কিন্তু স্পষ্টভাবে জানা যাচ্ছে যে এই যে ভিজিটটা এটা কিসের জন্যে, বলছে ডিলে ইন দ্য ডেলিভারি অফ F404 ইঞ্জিন ফ্রম জেনারেল ইলেকট্রিক এয়ারস্পেস। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, এখনও আন্ডার ভ্যালু চলছে। এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ধামাকা মাচাবে, কারণ সামনের দিনে আরও ভালো ভালো খবর আসতে চলেছে এবং বাজেটও আসতে চলেছে। যেখানে স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে অলরেডি কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, 1 বছরে 96% এবং 5 বছরে দেখলে দেখা যাবে 1060%। তো এখান থেকেও কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে। এনবিসিসি লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 3.5%-এর ওপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা হাউজিং এবং আরবান নিয়ে কাজ করে, তার পাশাপাশি কোম্পানিটার ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু ব্যাপক যোগদান রয়েছে। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো এই কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন যে এই কোম্পানিটা কাজ কী করে। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 4.5% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু আর্লি মর্নিংয়ে কোম্পানিটা প্রায় 9% মতন কিন্তু উঠে গেছিলো। তো নিচে আসার পিছনে কারণ বলতে পারেন মার্কেটের প্রেশার। তো এই দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন, চলুন সেটা একটু দেখে নিই। তো স্যার এনবিসিসি এবং হুডকো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ তাদের মধ্যে একটা মৌ স্বাক্ষর হয়েছে কত, 600 করোড়ের একটা প্রজেক্টের। এই যে 600 করোড়ের প্রজেক্টের কথা বলছে, যেটা নিয়ে মৌ স্বাক্ষর হয়েছে, সেটা কোথায়? দিল্লি এনসিআর নয়ডা প্রজেক্ট। দেখুন হুডকোর কাছে নয়ডায় একটা ব্যাপক বড় ল্যান্ড আছে। তো সেই ল্যান্ডটা কাকে দেওয়া হচ্ছে? সেই ল্যান্ডটা এনবিএফসিকে দেওয়া হচ্ছে কিসের জন্য? সেখানে মাল্টি ফ্যাসিলিটি তৈরি করার জন্য। দেখুন ইন্টেন্ট টু ক্রিয়েট এ ইনস্টিটিউশনাল কমপ্লেক্স উইথ ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস which is likely to have 8.71 lakh square feet build up area কি বলছে, উইথ এ মিক্সড অফিস স্পেস, স্টুডিও অ্যাপার্টমেন্ট, তার পাশাপাশি কনফারেন্স স্পেস অ্যান্ড রিটেল অ্যান্ড কমন ফ্যাসিলিটিস। এটা করবে কে? এটা করবে কিন্তু এনবিএফসি। দেখুন এনবিএফসি উইল আন্ডারটেক দ্য এক্সিকিউট অফ দ্য সেড প্রজেক্ট। তার পাশাপাশি স্যার এনবিএফসিকে নিয়ে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে উড়িষ্যা থেকে পাওয়া যাচ্ছে যে উড়িষ্যায় কী করতে চলেছে এনবিএফসি, বলছে কি আপগ্রেডেশন অফ প্রাইমারি স্কুল হোস্টেল আন্ডার দ্য স্টেট সেক্টর স্কিম ভেরিয়াস লোকেশন, বিভিন্ন লোকেশনে উড়িষ্যায়, যেটা প্রজেক্টের মূল্য কত? 318 করোড়। তো এই কারণে কিন্তু এই দুটো কোম্পানি আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার এই দুটো কোম্পানি কিন্তু হাউজিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডও কাজ করে। তো এই দুটো কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি আপনার ইনভেস্টমেন্টের জন্য। যেখানে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে 52 খাই মেরেছিল 353, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। কত চলছে? 228। আর এনবিসিসিকে দেখলে দেখা যাবে এনবিসিসিও কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এনবিসিসি তার 52 খাই থেকেও কিন্তু নিচে চলছে। 52 খাই কত মেরেছিল? 139, সেখান থেকে 99 চলছে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করতে পারেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।